আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আমার কিন্তু একটা বটবটি গাছ হয়েছে। ভিডিওতে এর আগে দেখাইছি নাকি মনে নাই, তবে আজকে এই বটবটির আমি একটা জানলার মতো দেওয়ার চেষ্টা করব, কারণ বটবটির গাছ উপর দিকে উঠতে পারতেছে না। এই যে বটবটি গাছ, এই যে দেখেন অনেক সুন্দর একটা গাছ হয়েছে, কিন্তু যে গাছের যে ডোগালটা বাইবে, এই যে বাইবে, সেটার কোনো ব্যবস্থা করি নাই, ব্যবস্থা করিনি। তারপর আবার আসি, এই যে দেখেন আমি কিন্তু ব্যবস্থা অলরেডি করে দিয়েছি একটা। এই যে এইভাবে, এই যে ওই যে দেখেন মাথা কিন্তু আমি ধরায় পেঁচাই দিছি নিজের হাত দিয়া। এই যে এগুলা, এই যে আরও পাশে কিন্তু এই যে দেখেন তার আছে না, ডিশের লাইনের তার, সে তার ছিল ঘরের ভিতরে, সেগুলা দিয়ে একটা জানলার মতো বানিয়ে দিলাম, যেহেতু এখান থেকে উঠতে পারে। গাছটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন ফলের বিষয়, যে ফলটা আসে কিনা না এটাই বুঝতেছি না কি হবে, তবে গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার চলেন পাকবুড়ির দিকে যাই, রান্না বান্না করতে হবে। গাছলা তো দেখলে আর হবে না, গাছে কাজ করলেও চলবে না, পেটেরও খাবার দিতে হবে, না হলে তো আবার ক্ষুধা লাগবে না। ক্ষুধার জ্বালা তো বড় যন্ত্রণা, আর রান্নার জ্বালা হয়েছে তার চেয়ে বড় যন্ত্রণা। কী রান্না করবে এগুলো বলেই মাথাটা আর অর্ধেক শেষ করে ফেলি। চলো এবার রান্নাঘরের দিকে যাই। কাজটা যা করা ছিল তা করে ফেললাম, এবং জানলাও দিয়ে দিলাম একটা রশির মধ্যে বেঁধে। এবার যাবে রান্নাঘরে। চলে আসলাম বাসায় এসে রান্নাঘরে ঢুকে গেলাম, কারণ আজকে আমি আরেকটা ভর্তা বানাবো। একদিনেই দুটো বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এটা হচ্ছে আরেকটা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি প্রথম কিন্তু মরিচটাকে ভেজে নিয়েছি, যাতে মরিচের যেটা ভাজার যে ঘ্রাণটা সেটা যেন ভর্তাতে আসে, এই জন্য মরিচটাকে ভেজে নিলাম এবং রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখন কিন্তু সরষের তেলে ভেজে নিব। সরষের তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি, এখন ভালো করে ভাজবো। এই দেখেন আমি সেই সরষের তেলে ভেজে পেঁয়াজটা হালকা করে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি কিন্তু মরিচটাকে আবার সিদ্ধ করব। সিদ্ধ করলে কী হবে, মরিচটা নরম হয়ে যাবে এবং গ্রানটাও খুব সুন্দর আসবে। এই যে ভালো করে সরষের তেলে ভেজে সিদ্ধ করে নিলাম। এখন আমার বাটার পাল্লা দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো কিন্তু। এখন আমি বেটে নিই। আসলে এই ধরনের ভর্তা খেতে কিন্তু খুবই মজা। যারা ভর্তা খায় তারাই জানে এই ধরনের ভর্তাটা যে স্বাদ কীরকম বা মজার, কিংবা যারা না খায় তারা তো এই ভর্তা সম্পর্কে ধারণাই থাকে না। যেমন আদে বাবা কোনো ভর্তা খায় না, তার এই সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু আমি যে ভর্তা খাই আমার কাছে খুবই মজা লাগে। মনে হয় যে মাংসের থেকেও আমার এই ভর্তাটা বেশি ভালো লাগে। আমার ভর্তায় কিন্তু বাটা শেষ। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর মনে হইতেছে না এক প্লেট ভাত খাওয়া যাবে। আসলেই এক প্লেট ভাত খাওয়া যাবে। আমার কিন্তু ভর্তা বানানো শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।